হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনেদের জন্য। তো এই মুহূর্তে তোমরা যে বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি চিন্তা করছো বা যে প্রশ্নগুলো সবথেকে বেশি তোমরা আমাকে করেছো সেই প্রশ্নগুলো নিয়েই মেনলি ডিসকাস করবো এই ভিডিওতে। তাই সকলকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতে শুরু করেছো সম্পূর্ণ ভিডিওটা দেখো সঠিক তথ্য পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো যে প্রশ্নগুলো নিয়ে মেনলি এই ভিডিওতে ডিসকাস করবো সেগুলো দেখে নেওয়া যাক। তোমাদের আপকামিং সেমিস্টার এক্সাম অর্থাৎ যেটা জুনে কন্ডাক্ট হবে তার অ্যাডমিট কার্ড কবে দেবে, সেমিস্টার এক্সাম রুটিন কবে পাবলিশ হবে, নেক্সট প্রশ্ন হচ্ছে রিভিউ রেজাল্ট কবে পাবলিশ হবে। তোমরা অনেক দিন ধরেই ওয়েট করে আছো রিভিউ রেজাল্টের জন্য, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো এই তিনটা প্রশ্ন ডিসকাস করার আগে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বা বিভিন্ন গ্রুপগুলোতে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন তোমাদের বিভিন্ন ইনফরমেশান তোমরা শেয়ার করছো, হ্যাঁ, নিজেদের জায়গা থেকে, যে তোমাদের সেমিস্টার এক্সাম কবে নাগাদ কন্ডাক্ট হবে। বা প্রায় এই প্রশ্নটা আমি বিভিন্ন আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেখছি, আমাকে ইন্ডিভিজুয়াল অনেকে মেসেজ করে জানতে চাইছো, ফোন করে জানতে চাইছো। তো বিভিন্ন ভিডিওতে আমি তোমাদেরকে এই সেমিস্টার এক্সাম রিগার্ডিং বিভিন্ন ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করেছি, ঠিক আছে। তো তোমরা মানে অনেকেই বলছো যে জুনের শেষে এক্সাম হবে, অনেকেই বলছো জুলাইয়ের প্রথমে এক্সাম হবে। তো তোমাদের সকলকে বলবো স্টেট কাউন্সিলের কিন্তু আমরা বারবার বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত দেখেছি। যদিও স্টেট কাউন্সিল এখনও পর্যন্ত তোমাদের সেমিস্টার এক্সাম রিগার্ডিং জুন 2024 এক্সাম কন্ডাক্ট হবে শুধু সেইটুকু ছাড়া আর বাকি কোনো অফিসিয়াল কনফার্মেশনস বা অফিসিয়াল কোনো এক্সাম ডেট এখনও পর্যন্ত পাবলিশ করেনি। তো তোমরা কিন্তু এটা ধরে চলো যে 18 জুন পর্যন্ত তোমাদের যেহেতু ছুটি আছে, সো ছুটির মধ্যে তোমাদের পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম যেটা পসিবিলিটিস, মানে মোটামুটি তোমরা বলতে পারো 90 to 95% যে তোমাদের ছুটির মধ্যে এক্সাম হবে না, ঠিক আছে। তো 18 তারিখ পর্যন্ত যদি তোমাদের এক্সাম না হয়, 18 তারিখের পরে 19 তারিখে তোমাদের হচ্ছে কলেজ খুলছে। তো 19 তারিখ থেকেই তোমাদের হচ্ছে 19 তারিখেও তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। সো কোনো কনফার্মেশন এরকম মানে এই পরিস্থিতিতে নেই, বা যারা এই মুহূর্তে কোথাও না কোথাও নিজেরা প্রেডিক্ট করছো তারা আলটিমেটলি কিন্তু নিজেরা কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম লেন ধরে কেউ এগিয়েও না, সবসময় মিনিমাম একটা টাইম তোমরা কনসিডার করে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটাকে প্রসিড করো, ঠিক আছে। তো মিনিমাম টাইমটা কত? 18 জুন। ভেবে নাও যে তোমাদের 19 তারিখে পরীক্ষা হবে। আমি এটা কনফার্ম বলছি না 19 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা হবে, আমার কথায় কোনো কিছু যায় আসে না। কিন্তু যারা ভাবছো যে জুলাইয়ের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, বাই চান্স যদি তোমার পরীক্ষাটা 20 বা 21 তারিখ থেকে স্টার্ট হয় তাহলে কিন্তু তুমিই বিপদে পড়ে যাবে, ঠিক আছে। তাই তোমাদেরকে বলছি যারা কনফার্ম নিজেদের কি বলবো যে নিজেদের মন গড়া কথা বিভিন্ন বন্ধুদের শেয়ার করছো বা নিজেরাও যারা বিশ্বাস করছো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম, তোমাদের যাতে বিপদ না হয়। কারণ বিগত দিনগুলোতে আমরা কিন্তু বারবার দেখেছি স্টেট কাউন্সিলের বিভিন্ন মানে ছাত্র বিরোধী সিদ্ধান্ত, যাতে কিন্তু পরবর্তীতে ছাত্ররাই আলটিমেটলি প্রবলেমে পড়েছে। তাই মিনিমাম টাইমলাইন ধরে প্রিপারেশন করো, পরবর্তীতে তোমরা যদি এক্সট্রা টাইম পাও সেটা তোমাদের জন্য মঙ্গল, সেটা তোমাদের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে। তো দেখো অ্যাডমিট কার্ড বলো বা সেমিস্টার এক্সাম রুটিন বলো বা রিভিউ রেজাল্ট বলো, এই প্রত্যেকটা ডিটেলসই হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো যে কবে নাগাদ এগুলো পাবলিশ হতে পারে বা কবে নাগাদ তোমাদের এগুলো অ্যাডমিট কার্ড বের হতে পারে, রুটিন দিতে পারে, ঠিক আছে, বা তোমাদের রিভিউ রেজাল্ট দিতে পারে। কারণ এগুলোর সম্পর্কিত এখনও পর্যন্ত স্টেট কাউন্সিলের কোনো অফিসিয়াল আপডেট নেই, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে না। তোমরা সকলেই জানো যে তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং আছে। তো আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের রিভিউ রেজাল্ট এই মাসের শেষের দিকে বা পরের মাসের প্রথমের দিকে, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স পরের মাসের প্রথমের দিকে, মানে প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের রিভিউ রেজাল্ট আগে পাবলিশ হয়ে যাবে। রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যদি কোনো ছাত্রছাত্রী রিভিউ রেজাল্টে ফেল থেকে তার হয়তো ব্যাকে স্ট্যাটাসটা কনভার্ট হয় বা পাশের স্ট্যাটাসটা কনভার্ট হয়, তাদের তো আবার নতুন করে তোমরা সকলেই জানো যে তাদের স্টেট কাউন্সিল আগেই জানিয়েছে যে তাদের জন্য কিন্তু আবার নতুন করে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করানো হবে। তো তাদের এক্সাম ফর্ম ফিল আপ করানোর পরে যে তাদের এবং তোমাদের যাদের তোমরা আগে ম্যাক্সিমাম যে ছাত্রছাত্রীরা 19 মে পর্যন্ত তোমরা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ করলে সবার এক্সাম যে তোমাদের সবার এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা একসাথে পাবলিশ হবে বা একসাথে স্টেট কাউন্সিল পাবলিশ করবে বলে এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। তাই আলাদা আলাদাভাবে তোমাদের অ্যাডমিট কার্ড আলাদা পাবলিশ করবে, যারা পরবর্তীতে যারা মানে রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়ার পর যারা হয়তো করবে, ঠিক আছে, মানে পরবর্তীতে ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে তাদের অ্যাডমিট কার্ড আলাদাভাবে পাবলিশ হবে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। নেক্সট হচ্ছে এক্সাম রুটিন। তো দেখো তোমরা সকলেই জানো তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু অন্যান্য যে প্রিভিয়াস যে সেমিস্টারগুলো তোমরা দিয়ে এসছো তো তাদের মানে তখন কি হয় সেমিস্টার এক্সামের কিছুদিন আগেই তোমাদের দেখবে এই যে এক্সাম ফর্ম ফিল আপ বলো, ঠিক আছে, অ্যাডমিট কার্ড পাবলিশ বলো, রুটিন বলো, এগুলো খুব শর্ট ডিউরেশনের মধ্যে হয়। মোটামুটি তোমরা দেখবে যে 2 সপ্তাহ, ঠিক আছে, মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 3 সপ্তাহ। কিন্তু আমাদের প্রায় সেমিস্টার এক্সাম মোটামুটি আমি যদি ধরেও রাখি যে মোটামুটি 20-21 থেকে স্টার্ট হবে
এবং তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাও এখনও মোটামুটি ধরতে গেলে প্রায় 1 মাসের কাছাকাছি টাইম আছে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে এক্সাম রুটিন এই মুহূর্তেই তোমাদের পাবলিশ হবে না, ঠিক আছে। এক্সাম রুটিন হয়তো স্লাইডলি কিছুটা ডিলে হতে পারে, তার কারণ হচ্ছে আগে স্টেট কাউন্সিল যেটা করবে যে আগে রিভিউ রেজাল্টটাকে পাবলিশ করবে, বুঝতে পেরেছো। রিভিউ রেজাল্টটার আমার মনে হয় এই মুহূর্তে ইম্পর্টেন্স সব থেকে বেশি। তো স্টেট কাউন্সিল নিশ্চয়ই সেটা নিয়েই ব্যস্ত রয়েছে, বা স্টেট কাউন্সিল আগে রিভিউ রেজাল্ট পাবলিশ করার পরে তোমাদের এক্সাম রুটিন হচ্ছে পাবলিশ করবে, বুঝতে পেরেছো। সো সেমিস্টার এক্সাম রুটিন কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েটলি কিন্তু পাবলিশ হবে না, বা অ্যাডমিট কার্ডও আমার মতে এই মুহূর্তে ইমিডিয়েটলি পাবলিশ হবে না। এই তিনটার মধ্যে সবথেকে আগে যেটা প্রসিড হবে বা সবথেকে আগে যে রেজাল্টটা বেরোবে সেটা হলো রিভিউ রেজাল্ট, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে বিষয়। আর এর পরবর্তীতে যদি কোনো এই রিগার্ডিং কোনো ধরনের অফিসিয়াল কনফার্মেশনস আমি পাই, আমি ডেফিনেটলি তোমাদের হচ্ছে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে নেবো। এই মুহূর্তে বারবার তোমাদেরকে আমি সচেতন করছি, বারবার তোমাদেরকে অ্যালার্ট করছি, প্লিজ তোমরা হচ্ছে মিনিমাম টাইমলাইন রেখে পড়াশোনা করো, এবং যারা কোথাও না কোথাও রিভিউ রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো তাদেরকে বলবো শুধু অপেক্ষা করে বসে থেকো না, পড়াশোনাটা করো। তোমরা কিন্তু এনাফ টাইম পাবে না। যারা কনফিডেন্ট আছো, যারা মনে হচ্ছে পাস করবে, তাদেরকে আমি বলবো সময় নষ্ট করো না, তোমরা পড়াশোনা কিন্তু করতে থাকো, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আশা করি আমি প্রপারলি তোমাদের ইনফরমেশন দিতে পারলাম। এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।